খাবার দিয়ে খাই আলু ভাতে দিয়ে ডাল দিয়ে খাই। বাবা আমার মজা করি। বাবা কালকে নিয়ে আসবো তোমার জন্য মজা। তোদের ডেলি খাতাওয়ালা আনতে হবে না খাবো। আচ্ছা, তোমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। জি। তো আর দেরি করো না, তুমি বের হয়ে পড়ো আর একটা কাজ করো, রাতে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসো। বাবা তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ আমি অফিসে যাচ্ছি। তুমি আমাদের রাতে মজা নিয়ে আসলে। আচ্ছা ঠিক আছে তোমার। আর এক কাজ করো রে, মাদ্রাসা দিয়ে এসো টাইম মতো। বাবা তুমি তো ডেলি বলো মজা নিয়ে আসবে, কিন্তু তো মজা নিয়ে আসবে না। আজকে নিয়ে আসবো বাবা। হ্যাঁ চলো নাফিসা, আমরা রেডি হয়ে মাদ্রাসায় দিয়ে এসে পড়ে। তাহলে চলো রেডি হয়ে নেই, তারপরে আমি খাবার দিই, খাওয়া দাওয়া করে আমরা মাদ্রাসায় যাই। ঠিক আছে? চলো 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 তাড়াতাড়ি। নাফিসা চলো চলো চলো, খালি উঠে তাড়াতাড়ি। এই খাবার মা আমি আর আলু ভাতটা দিয়ে ডাল দিয়ে খাবার দিয়ে খাই আলু ভাতে দিয়ে ডাল দিয়ে খাই। আজকে খেয়ে নাও মা। আচ্ছা সমস্যা নেই, আজকে খাও। তোমার বাবা আসলে বাবারে বলবো যে ভালো ভালো খাবার আনবে। তোমার বাবা তো অনেক কষ্ট করে সারাদিন, তাই না? হ্যাঁ, বাবা অনেক কষ্ট করে, তারপর হচ্ছে আমাদের কত কিছু লাগে, তাই না? তোমার বাবা ঘর ভাড়া দেয়, বাজার করে, তোমার বাবা তো এইটুকু বেতন। তাও তুমি আজকে এটা খাও। তোমার বাবার বললো কি নাফিসা বলছে একটা ভালো দেখে মুরগি আনতে, ঠিক আছে? নাও আজকে খেয়ে নাও। দাও দেখি তোর বাবারে ফোন দিই। হ্যালো, হ্যাঁ কি করতেছো তুমি? এই তো অফিসে কাজ করতেছি। আচ্ছা শোনো না, নাফিসা বলতেছে ও নাকি আর খাবে না। প্রত্যেকদিন নাকি ওর একই খাবার ভালো লাগে না, আর আমারও ভালো লাগে না। প্রত্যেকদিন ডাল আলু ভর্তা। মেয়েটার তো মন চায় ভালো কিছু খাইতে। একটু ধৈর্য ধরো, বেতনটা পাইলে বাসায় গোস্ত নিয়ে আসবো। সেটা তো তুমি আর আমি বুঝি, ও তো বাচ্চা মানুষ। ওর একটু ম্যানেজ করো যেভাবে হোক। আচ্ছা আজকে আসার সময় কিছু নিয়ে এসো যদি পারো। আচ্ছা ঠিক আছে। দেখি আমি ওরা বুঝিয়ে বলতে পারি। আচ্ছা বাবা বলছে আসার সময় মাংস নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে। হ্যাঁ, তো কি করতে হবে এখন? এইগুলিতে ভাতটা খেয়ে নাও। আচ্ছা এখন কষ্ট করে একটু খেয়ে নাও। বাবা যদি রাতে মাংস নাস্তা রাতে খাবো। তুমি কোনো চিন্তা করো না, বাবা আসার সময় নিয়ে আসবে। নাফিসা বাবা, নাফিসা, নাফিসা বাবা। বাবা আমার মজা করি। বাবা আমার মজা করি। বাবা কালকে নিয়ে আসবো তোমার জন্য মজা। তোদের ডেলি খাতাওয়ালা আনতে হবে না খাবো। তুমি না আজকে বেতন পাইছো, তুমি আজকেও কিছু নিয়ে আসবে না? কিভাবে নিয়ে আসবো? আমার বেতন হলো 16,000 টাকা, বাড়ি ভাড়া 8,000, বাবুর মাদ্রাসার খরচ, দোকানবাটি খরচ, আমার পকেট খরচ সব দিয়া লাস্টে আমি আসার সময় ওর জন্য যে একটা 10 টাকা দাম কিছু নিয়ে আসবো, এটাও আনতে পারিনি। না এরকম করলে আর কতদিন চলবে বলো? ঘরে বাজারের কিচ্ছু নাই, মেয়েটা শুধু আলু ভাতা আর ডাল দিয়ে ভাত খায়, আর কয়দিন এরকম হবে? দেখো আমারও তো মনে চায় যে বাবুটাকে ভালো মতো খাওয়াই। এখন কি করবো? দেশের যে অবস্থা দেখো, রিক্সা ভাড়া বেশি, একটা 1 কেজি তেল 200 টাকা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুর দাম বেশি, চাউলের দাম বেশি, একটা যে সব করে একটা কিছু খাবো ফাস্ট ফুডে ওগুলার দামও বেশি। দেখো এখন কি করব? আমি যে চাকরিটা করি আজকে 5 বছর একটা প্রাইভেট অফিসে আছি, 5 বছরের ভিতরে বেতন ছিল 14,000, 5 বছরে 2,000 টাকা বাড়ছে।
আর 5 বছরে জিনিসপত্রের দাম এত বাড়ছে যেটা আমাদের হাতের নাগালের বাইরে। এই যে দেখো, আজকে একটু লেট হওয়ার কারণে আমার রিক্সা দিয়ে অফিসে যেতে হয়েছে, এই যে এক্সট্রা টাকাটা দেওয়া লাগছে। কি করবো বলো, রিক্সা ভাড়া পর্যন্ত বেশি। এখন কিভাবে যে সংসারটা চালাবো আমি খুবই একটা হিমশিমের ভিতরে আছি। কিন্তু এইভাবে আর কতদিন চলবে বলো? আজকেও মেয়েটা আলু ভর্তার ডাল দিয়ে ভাত খেয়েছে। প্রত্যেক দিন কি খাওয়া যায়? আজকে কোনো রকম 2 নলা খাওয়ায় মাদ্রাসায় দিয়ে আসছি। বললাম তোর বাবা রাত্রে আসার সময় খাবার নিয়ে আসবে, মাছ মুরগি এগুলো নিয়ে আসবে, কিন্তু তুমি আজকেও খালি হাতে আসছো। কি করবো বলো, জিনিসপত্রের যে দাম, কিন্তু আমাদের তো কোনো দাম বাড়ে নাই, অফিসের বেতনও বাড়ে নাই। একটা কিভাবে যে চলবো এখন, আমার কি করার, সব জিনিসের দাম বেশি। আমার স্যালারির যে পাই এর চেয়ে আমার মাসিক খরচ আরো বেশি হয়ে যায়। এছাড়া তো আমার করার কিছু নাই। মানে এইভাবে হয়তো বা দিন কাটানো আর সম্ভব না। আমার ক্ষেত্রে না হোক, তোমার ক্ষেত্রে না হোক, কিন্তু মেয়েটার কতদিন এইভাবে চলবে? কিন্তু আমি আর কোনো পথ পাচ্ছি না। তাহলে কি করবো আমি তাহলে? তাহলে তো এখন দেখা যায় যে আমাদের না খেয়ে মরতে হবে। কাট করো। অ্যাকশন। তাহলে তুমি এখন কি চাও? আমরা কি না খেয়ে মরি? কি করবো আমি বলো, এখন সব জিনিসের দাম বাড়তি। আমার বেতন 16,000, আমার মাসিক খরচ হয়ে যায় 20,000 টাকার মতো। এখন যে কোথা থেকে বাকি আনবো, বাকি আনলো 1 টাকার জিনিস 2 টাকা। এখন তো দেখতেছি আমি মানে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। সংসার ছাড়তে হইব, না হয় আত্মহত্যা করতে হইব। এভাবে আর কিভাবে চলবে? তোমার যা ইচ্ছা তুমি তা করো। কাট করে। এখন আর কিছু আমার 1 2 3 অ্যাকশন। বর্তমানে আমাদের মতো মধ্যবিত্তদের এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আমরা না পারি ফ্যামিলিটারে মেনটেন করতে, না পারি আত্মহত্যা করতে। লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবার আজকে ধুকে ধুকে মরতেছে। জিনিসপত্রের এত দাম, দেশে এত সিন্ডিকেট। আমাদের বেতন 2 টাকা হইলে আমাদের মাসিক খরচ 4 টাকা। আমরা না পারি কিছু করতে, না পারি কাউকে কিছু বলতে। মানে আমাদের এখন বিষয়টা হয়ে গেছে গলার ভিতরে কাটা বাঁধলে যেরকম হয়, না পারি সরকারের কিছু বলতে, না পারি পরিবারের কিছু বলতে, না পারি সিন্ডিকেটের কিছু বলতে। আমাদের ধুকে ধুকে মরা ছাড়া আর কোনো পথ নেই।